আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গলেরা, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবীর মেরাজ জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে হুরে দেখারে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন। সব হুরেরা লাইন দিয়ে দাঁড় হয়ে আছে। আল্লাহ নবী হুরে বারে ঠিক করছে, তুমি আমার আবু বকরের, তুমি আমার ওমর ফারুকের, তুমি আমার উসমান গনির, তুমি আমার এরকম করে নবী ঠিক করছে। ও মদিনাটির ভাইরা, মুরব্বিরা শুনে রেখে দেন, আল্লাহ নবী শেষ বেলায় হুরেদের যে রানী, তাকে বলল, ও হুরেদের রানী, তুমি হলে আমার বেলালের। জোরে বলে, আরো জোরে হবে না সবাই। কাউকে হযরতে আবু বকর দিলেন, কাউকে ওমর ফারুক দিলেন। সবথেকে যে হুরেদের রানী, রানী রানী হেড, সবথেকে সুন্দরী, তিনাকে বললেন, তুমি হলে আমার বেলালের জন্য। জোরে বললেন না? কেন ভাই বলতে পারবেন? কেন মুরব্বিরা বলেন না কেন? কারণ ইসলাম কবুল করাতে বেলালের উপরে জুলুম কেউ করে। মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বেলাল জামা কাপড় সব গুছিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। কার সামনে? আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে দায়িত্ব পেলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে বেলাল রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে সব জামা কাপড় গুছিয়ে পুঁটলি বেঁধে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। ও ভাই আবু বকর, আমি বেলাল আর মদিনাতে থাকবো না, আমি বেলাল মদিনায় আর আমি থাকবো না, চলে যাব। হযরতে আবু বকর বলে, ভাই বেলাল, কেন তুমি মদিনায় থাকবে না? কেউ তোমাকে কোনো ছোট বড় কথা বলেছে নাকি? তোমার কি কোনো পয়সা টাকার প্রয়োজন আছে নাকি? আমাকে বলো। হযরতে বেলাল গাঁটুলি নিয়ে বলে, ভাই আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, আমায় কেউ ছোট বড় কথা বলে না, আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো নবী, আমি আর নবীকে দেখতে পাচ্ছি না, তাই আমি বেলাল আর মদিনাতে থাকতে চাই না। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই ঘটনাটা আমি আর আমার জুনায়েদ সিদ্দিকী ভাই কোন এক কারণে নুরউদ্দিন চাচার বাড়ি গিয়েছিলাম। তখন নুরউদ্দিন হুজুর কিতাব পড়ছে, উর্দু কিতাব। কিতাবটা সাইজ ঠিক এই রকম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আশেকে রাসূল ছিলেন। নুরউদ্দিন হুজুরের ওয়াজ কেউ শুনেছেন? কারা কারা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আশেকে রাসূল ছিলেন। নবীর কথা বলতেন আর ঝরঝর করে কাঁদতেন। কথা ঠিক না ভুল বলে? খালি গায়ে চাচা যান নিজের ঘরে, খালি গায়ে লুঙ্গি পরে আছে একটা সাদা, আর চেহারা তো মাশাআল্লাহ, দেখলে জান ঠান্ডা, এই রকম চুল, হ্যাঁ, মুখ ভর্তি দাড়ি, মাশাআল্লাহ। আমি আর আমার জুনায়েদ সিদ্দিকী ভাই, বহুদিন আগের কথা, তো 17 সাল হবে কি 16 সাল হবে, মানে 9-10 বছর আগের কথা। দুজনে গেছি, দেখি চাচা আমাদের ঘরে দেখে উঠে বসলো, বসে বলল, কচি এই দেখো কিতাবটায় কি লেখা আছে। এই ঘটনাটা সেই আমার সেই দেখা, সেই থেকে মাঝে মাঝে ওয়াজ করি যখন মনে পড়ে যায়। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বেলাল পাগলের মতো হয়ে গিয়েছে। হযরতে বেলাল মদিনার বাড়ি বাড়ি গিয়ে দরওয়াজা ঠুকছে আর বলছে, ও মদিনাবাসীরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমি বেলাল আজ কয়েকদিন নবীকে দেখতে পাই না। মিথ্যা কথা বললে আল্লাহ যেন আমার জবানটা বন্ধ করে দেয়, এইটা বলে নুরউদ্দিন হুজুর কি কান্না। কিতাবটা উর্দুতে তাই বাংলায় বললাম, ঠিক এই জায়গাটা
মদিন চাচা পড়ছে, এই মদিনা ওয়ালো তুমনে মেরে আকা কো দেখা, এইটা বলে না ঝরঝর করে দেখি কাঁদছে। রাসূলুল্লাহর এত আশিক। ও নবীর উম্মতেরা, নামাজ পড়লে শুধু হয় না, নবীর আশিক হতে হবে, তবেই নামাজ কবুল হবে। কথা ঠিক না ভুল বলেন? এই নামাজ পড়া বেকার। রাসূলুল্লাহর আশিক যদি না হয়, নামাজ পড়ে কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। কি নামাজ দেখাচ্ছেন? আগে রাসূলের আশিক হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর কোরআন শরীফে আল্লাহ নিজে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যতদিন তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, ততদিন তোমাদের গারে আমার নবীকেও স্মরণ করতে হবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছেন? আল্লাহ নিজে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে দুনিয়ার মানুষ, তোমরা যতদিন আমি আল্লাহ আমায় স্মরণ করবে, ততদিন তোমরা আমার নবীকেও স্মরণ করতে হবে। জোরে বললেন না? আপনাদের মঞ্জিলাটি মোল্লাপাড়ার মসজিদ কোথাও? মঞ্জিলাটির মোল্লাপাড়ার মসজিদে 5 বার মাইকে আজান হয় না হয়নি? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রকম আযান মঞ্জিলাটি মোল্লাপাড়ায় হয় না হয়নি? বলেন হয়তো হয় না? ডাক্তার সাহেব বলছে তো হয়, আমার হাজী সাহেব বলছে হয়। আপনার কথা শুনবো। দুটো বিরাট এস্টামলা, একটা হাজী সাহেব আর একটা ডাক্তার সাহেব, হয় বলছে হয়নি আজান। আপনাদের মসজিদে আজান হয়নি? তাহলে বলছে হয়নি। চিন্তায় পড়ে গেছে যে কি হলো বলেন দেখি, হয় না কেন বলেন তো? আমি কিছু ভুল বললাম নাকি? আচ্ছা, আমার কিছু ভুল হয়ে গেছে? ও আচ্ছা, অসুবিধা কি আছে? আল্লাহ কোরআনে বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, যতদিন আমার নাম, ইবাদত নামাজ কার জন্য ভাই? ইবাদত কার? আল্লাহর। কিন্তু ইবাদত আল্লাহর হলে কি হবে? ওই ইবাদতে নবী বাদ দিলে ওই আজানে নামাজ হবে না। ওই যে আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, যতদিন আমার নাম ততদিন আমার হাবিবের নাম। জোরে বলেন, আরো জোরে হবে না? ইকামত। আচ্ছা, আজানটা নাই ছেড়ে দেন, এরকম হয়নি বলছেন। ইকামত তো আপনাদের মসজিদে হয় নাকি? তাকবীর যেটাকে বলে ইকামত, ওটাই আসতে হয় না, স্পিরিটে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না? আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, যতদিন আমার নাম ততদিন আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ তো অটোমেটিক বেরোবে। আশিকে রাসূল, হ্যাঁ, নবীর আশিক না হলে জীবন বেকার। কবরে যখন যাবেন, নামাজ কত পড়েছো হিসাব লেমা হবে না। এই বান্দা, নামাজ পড়িস কেন? হিসাব লেবে, ওটা লেবে কিয়ামতে। রোজা রাখিস নিস কেন? ওটা হিসাব লেবে কিয়ামতে। কিন্তু কবরে যে দিনে যাবে, ওই দিনের প্রশ্ন হবে নবীর ব্যাপারে খেয়াল কি? যেটা বললেন না, ঠিক বলিস না ভুল বলিস? নামাজ রোজা এসব হিসাব কবে হবে? কিয়ামতের মাঠে। কিন্তু ফার্স্ট যে হিসাব হবে, ফার্স্টের হিসাব নবীর ব্যাপারে খেয়াল কি? মান হাজার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি?
কি বলবেন কি ইনার বিরোধী করতুম, ইনার নবী দিবস করতে, নবী দিবস পাড়াই হলে আমি চাঁদা দিতুম নি, বলবেন নাকি? ফেরেশতারা বাঁশ আস্ত নিয়ে না মুখ দিয়ে ঢুকিয়ে দেবে, গরম রড গরম করে। ও নবী উম্মতেরা, আমার ভাই জানেরা, যুবকেরা, কাবা আমি যখন 2019 সালে মদিনায় গেলাম, মদিনায় নবীর মাজারের সামনে হাত তুলে দোয়া চাইছি। আমার ভাই জানেরা, যুবকেরা, ইনি গিয়েছে জানে আমাকে ওখানকার যেসব মাজারের খাদেমেরা রয়েছে, খাদেম নাই, ওরা হলো শয়তান, ওরা আমাকে বলছে কাবার দিকে দোয়া চাও, মদিনার দিকে নয়। সব লাল লাল পাগড়ি পরে আছে, দেখেছেন না? সব আস্ত আস্ত এক একটা শয়তান, শুনছেন না কথা? বদমাইশের গাছ, বুঝলেন? শয়তানগুলো মানুষের হাত ধরে নেবিয়ে দিচ্ছে এমন করে। কি বলছেন কি আপনারা? আমরা জিয়ারত করি কেমন করে? করি না? হাত জিয়ারত করেন আপনি? এরকম করছে, কত বড় শয়তান, চিন্তা করেন তো দেখি। আর দিয়ে কি বলছে জানেন? কাবা কাবা কাবা, হাজি হাজি কাবা, মানে কি বলতে চাইছে? ও শয়তান জানে না আবু জাহল জিনার দরবারে হাত তুলেছে কাবার চেয়েও দামি। জোরে বললেন না? ঠিক বলিস না ভুল বলিস? কি কাবা? কাবা তো আল্লাহর ঘর, 100 বার কাবা আমার মাথায়। কাবা পৃথিবীর সবথেকে কাফেররা নোংরা জায়গা করে ফেলেছিল। ইতিহাস খুলে দেখে নাও, কাবার চারিদিকে উলঙ্গ হয়ে ছেলে মেয়েরা ঘোরাঘুরি করত। ইতিহাস খুলে দেখে নাও, কাবা মুসলমানদের দখলে ছিল না, কাবার দখলদার কাফেররা করত। কথা ঠিক না ভুল বলেন? ইতিহাস খুলে দেখে নাও, কাবার চারিদিকে 360টা মূর্তি রাখা হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? কাবার চারিদিকে 360টা মূর্তি ছিল, পাথরের মূর্তি। ও আমাকে কাবা চিনাচ্ছে, হাজি কাবা কাবা কাবা। যিনি জানেন বাঁদরটা যে দিনার দরবারে হাত তুলেছি কাবার চেয়েও দামি। জোরে বললেন? কাবা যখন মুসলমানদের দখলে চলে এলো, আমার ভাইয়েরা, মঞ্জিলাটির লোকেরা খুশি না বেজার? চিল্লে বলেন কেন খুশি? এতদিন কাফেরদের কাছে ছিল, তারা কাবার মর্যাদা দিতুনি, বুঝতুনি, জানতো না, দিতে পারবেও না। কিন্তু মুসলমান ইমানদাররা জানে, বোঝে, আর দেবে। আল্লাহ নবী বললেন, আজকে কাবা আমাদের দখলে বাবা, এই খুশিতে কে আজান দেবে? আল্লাহ নবী বলল, বাবা বেলাল তুমি আজান দেবে বাবা। হযরতে বেলাল কে বললেন, বাবা বেলাল কাবার ছাদে উঠে পড়ো। হযরতে বেলাল কাবার ছাদে উঠে পড়লেন। আল্লাহ নবী বলল, বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল আজান দেয় না, চুপ করে আছে। আল্লাহ নবী দ্বিতীয়বার বলল, বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল তখনও চুপ করে আছে। আল্লাহ নবী তৃতীয়বার বলল, বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল তখনও চুপ করে আছে। তিনবার আজান দেওয়ার কথা যখন বলল, বেলাল যখন দিল না, উপর থেকে বেলাল নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমাকে একটা কথা তিনবার করে বললেন, বেলাল আজান দাও আজান দাও আজান দাও। হুজুর আমি আজান দিই না, বেয়াদবি নেবেন না। হুজুর আমি এতদিন কাবার দিকে ফিরে আজান দিয়েছি। হুজুর আমি কাবার ছাদের ওপরে উঠে পড়েছি, কোন দিকে ফিরে আজান দেবো বুঝতে পারি না, ডান দিকে না বাঁ দিকে। আল্লাহ নবী বলল, ও বাবা বেলাল, ডান দিক বাঁ দিক কোনো দিকে ফিরে তোমাকে আজান দিতে হবে না। আমি নবী আমার দিকে চেয়ে চেয়ে আজান দাও, কেননা ওই কাবার কাবা আল্লাহ আমাকে করে দিয়েছে। আরো জোরে হবে না? নবী কিসের কাবা? কাবার কাবা। হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন, সুযোগ হয়েছে, আরামের সঙ্গে কবার চান্স নিয়ে পেয়েছে।
3-4 বার চান্স নেওয়ার পরে আপনি উমরাই বলে আল্লাহর হুকুম, হজে গেলে ওখানে হজ কি আর উমরা কি, 24 ঘন্টা লক্ষ লক্ষ মানুষের নজরে ওই চুমু দেওয়া। অথচ শরিয়াতের মশলা কিন্তু ওই বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চুমু খেলে যে গুনাহ মাফ, যে ফায়দা, আর কাছে গিয়ে ডাইরেক্ট চুমু খেলেও দুটোর ফায়দা একই। কিন্তু মানুষ ওই দূর থেকে দেয়নি, শুধু ওইখানেই গুতগুতি করে, জীবন চলে যায়। এক একটা লোকের ওই পাথরের চুমু দিতে গিয়ে কি চলে যায়, জান পর্যন্ত চলে যায়, ছাড়ে নেই। বুড়ো হয়ে গেছে কম, তবু একবার চান্স লাই, আল্লাহ একবার সুযোগ পাবনি। ইনি তো এই বয়সে করেছে, নসিব বড়। উমরায় গিয়ে আমার বয়সে, আমার থেকে অনেক ছোট একটা আমার ভাই, ওই হালকা বয়স ছেলে, 19-20 বছর হয়ে যেতে পারে, ইয়াং ছেলে। আমি তখন অলরেডি 2 বার না কবার চুমু দিয়ে দিয়েছি। সে ভাইটাকে বলছে একবারও হয়নি, ভয় খেয়েছে। শুনছেন না, এত পিছে ফেল, আল্লাহ যাকে খাওয়াবে সেই খাবে। আচ্ছা, এই যে এত আগ্রহ কেন দূর থেকে? আচ্ছা বলেন, কেউ তো একই ফায়দা জিনিস যদি হয়, জলসায় বসে বিরিয়ানি যদি পাওয়া যায় আর ঘরে বসে যদি বিরিয়ানি পাওয়া যায়, লোক কোনটা নেবে ভাই? ঘরে বসে নেবে তো। তাহলে বিসমিল্লাহ বলে চুমু খেলে যে ফায়দা, আর ডাইরেক্ট চুমু খেলেও কথা বলে না। তাহলে তারপরেও মানুষ খাচ্ছে কেন? কিচ্ছু আকর্ষণ নয়, কিসের আকর্ষণ? হযরতে ওমর ফারুক যখন চুমু দিতে যাবে, মাথাটা ঢুকিয়ে দিয়ে পাথরকে বলল, পাথর আমি ওমর তোকে চুমু দেব না। কেন? তুই হলি পাথর, না ভালো করতে পারবি না খারাপ করতে পারবি, আমি ওমর তোকে চুমু দেব না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হযরতে ওমর ফারুক পাথরকে বলল, পাথর আমি ওমর তোকে চুমু দেব। আমি কেন? তাম পৃথিবীর মানুষ তোকে চুমু দেবে, কেননা তোকে আমার নবী চুমু খেয়ে নিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? এই যে এত আগ্রহ, এই ঠোঁটে আল্লাহ আমাকে 2 বার দিয়েছে, 3 বার 4 বার চান্স লেগেছি, কতবার মুখ থেকে ফিরে পালিয়ে এসেছি। এক একটা ধাক্কা মারবে, প্যান্ডেল পার করে ফেলবে, ঠিক না ভুল? এক একটা ধাক্কা মারবে, ওই প্যান্ডেলের ওই যে বাঁশ দেখছেন, ওর থেকে বেশি দূরে আপনাকে ঠেলে পার করে দেবে। এক একটা ঠেলায় লোক ঘাড়ের উপরে পা দিয়ে যাবে, হজের সময় লোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে, কিছু করার নেই। কেন? আমার রাসূল ওতে চুমু দিয়েছে, আমার নবীর জন্য, পাথরের জন্য নয়। জোরে বললেন না? হ্যাঁ, নবী যে জায়গা ছুঁয়ে নিয়েছে সেটা আল্লাহ সোনার চেয়েও দামি করেছে। জোরে বললেন না? আরো জোরে। দেখেন না, তাম পৃথিবীতে দুটো জিনিসের চাহিদা, একটা হলো পেট্রোল, একটা হলো সোনা, আর এই দুটোর খনি আমার নবীর দেশে আছে। জোরে বললেন না? এই জোরে হবে না? ওখানে পানির চেয়েও পেট্রোলের দাম কম। শুনছেন না আমার কথা? 1 টাকা লিটার। ক টাকা? 1 টাকা কত পয়সা লিটার? যদি বলেন হুজুর ওখানকার 1 টাকা তো আমাদের এখানে অনেক, আরে অনেক হলো ওই 25 টাকা 22 টাকা কথা বলে। ওখানে কোনোদিন গাড়ির স্টার্ট বন্ধ করে না তো। আমাদের এখানে ড্রাইভাররা যেমন জাম পড়লে কি করে রেলগেট ফেলগেট বন্ধ, ওখানে জীবনে বন্ধ করে। কি দরকার 1 টাকা লিটার? 1 টাকা কত পয়সা? এখন হয়তো একটু দাম বেড়েছে, আমি তখন অনেক দিনের কথা বলছি তো, 6 বছর হয়ে গেল। বলে খনি আল্লাহর রাসূল একবার শুধু বলেছিলেন, আল্লাহ উহুদ পাহাড়টা যদি সোনা করে দিত, এই যে দিত, আল্লাহর নবীর কথায় আল্লাহ সোনা করে দিয়েছে। জোরে বললেন না? আমেরিকার নজর ওই উহুদ পাহাড়ের উপরে, জানেন কেন? ওতে অনেক সোনা আছে। কেন? নবী ওই যে বলেছিল, আল্লাহ যদি সোনা করে দিত, নবী যদি চাইতো, আল্লাহ আমি সোনার বাড়ি চাই 100 তালা, আমার নবীর কথায় আল্লাহ দিত না, দিতনি। বলেন আবু জেহেল একদিন
এই কি হলো, বসার জায়গা নেই, একটু চেপে চেপে আসো, একটু চেপে। কোটি টাকার মালিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, মাইনে কত? 1.5 লাখ। একটা লেকচারারের মাইনে 1.5 থেকে 2 লাখ। কি তা কথা ঠিক না ভুল? 1 লাখ 1.5 লাখ টাকা এক একটা লেকচারারের মাইনে। শুনছেন আমার কথা? কিন্তু 5,000, 10,000, 15,000, 8,000 ইমাম সাহেবের মাইনে। তার কাছে গিয়ে দোয়া চাইছে, হুজুর আমার লেগে দোয়া করেন। ইজ্জত আল্লাহ, মাইনে কম হলো, ইমামের ইজ্জত আল্লাহ বেশি দিয়েছে। জোরে বললেন না? যারা বেঈমান তাদের মুখের ভাষা ঈমান নেই বলে, জান নেই গতি, তারা করে ইমামতি। ওর ঈমান আছে যে কথা বলবে? আমার তো মনে হয় নেই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কত বড় দায়িত্ব। আমি নামাজ পড়াতে পারিনি বললে বিশ্বাস করবেন না। আমি জীবনে নামাজ হয়তো কবার পড়িয়েছি আমি ভুলে গেছি। আমি নামাজ পড়াতে নিজে পড়ি, নামাজ আর পড়াতে পারবো নি? আমি তো 13 বছর মাদ্রাসায় কামেল পর্যন্ত পড়লুম, থিওলজিতে অনার্স। আমি নামাজ পড়াতে পারিনি। আম্মা পাড়ার সূরা রয়েছে, আমার মুখস্থ নেই। কথা বলে। হ্যাঁ, আমি নিজে নামাজ পড়ছি, আমি নিজে নামাজের দায়িত্ব নিতে চাইনি। আমি শুধু ইমাম সাহেবদের ঠেলে দিই, হাবের সাহেব তুমি পড়াও, না হুজুর তুমি পড়াও। কেন? কঠিন দায়িত্ব। ওরম দায়িত্ব প্রধানমন্ত্রীর নেই, মোদির থেকেও কঠিন দায়িত্ব ইমামতির দায়িত্ব। কারণ একটু যদি গন্ডগোল হয়, যত গুনাহ কার ঘাড়ে চাপবে? ইমামের ঘাড়ে। আর যদি ভালোভাবে পড়াই, সঠিকভাবে যদি থেকে যদি একদম পড়াই, আবার মুসল্লিদের যা স্বভাব তার চেয়ে ইমামের বেশি স্বভাব। জোরে বললেন না? যাই হোক, ঠিক আছে, রেখে দেন, লাগলে চেপে চেপে আসেন। আচ্ছা, তার আগে আসেন একটু নবীকে সালাম দিয়া। নবী সালাম, সবাই চলে আসো, দোয়া চাওয়া হবে। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই চেপে চেপে আসেন, একটু চেপে চেপে আসেন। আমার কথাই শুনছে না, একটু পূরণ করেন। অত গরম নেই যে গরম হবে, একটু চেপে চেপে আসেন। ভাইরা একটু মুরব্বীদের কথা ছেড়ে দেন, মুরব্বীরা কমজোরি হয়ে গেছে। আমার ভাইগুলো একটু চেপে চেপে আসো, আসো। হ্যাঁ, একটু চেপে চেপে আসে। এখন ওয়াজনেসিয়াত গুলো সব গিবত আর গিল্লা, শুধু গিবত 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 গিবত, এই হচ্ছে। আর ওয়াজ করতে ভাল লাগেনি, বাস্তব কথা বলছি। চিন্তা করছি কি ওয়াজ করব, ওয়াজ করে আর মজা পেচ্ছি না, শুধু গিবত গিল্লার ওয়াজ হয়ে যাচ্ছে। এখন মজা লাগছে? আল্লাহ সব মাফ করে। ওয়াজ হবে বাবা, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে চলে গেলুম, কে কি অমুক তমুক সব আমাদের শুনে কি হবে? আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে আমল করব, এটাই জানি। কি কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ সব হিদায়াত করেন। হ্যাঁ, এখন কিয়াম হবে, সালাম, এই নিয়েও আবার মারামারি গুতগুতি, মুসলমানি। মানুষ নাচতে নাচতে কোমর ভেঙে ফেলছে। শুনছেন আমার কথা? নাচতে নাচতে পা ভেঙে ফেলছে, সেই দিকে কেউ দেখছে না। একটু নবীকে ভালোবেসে কিয়াম করব, অমনি সব ফতোয়া ফুলঝুরি। শুনছেন না আমার কথা? হ্যাঁ, আমার দাদা হুজুর করেছেন, আমরা করব। আমরা ফরজ মানিনি, সুন্নত মানিনি, ওয়াজিবও মানিনি, মুস্তাহাসান। করলে সওয়াব, না করলে গুনাহ নেই। দাদা হুজুর কেলা বললেন, বাবা যে জিনিসটা সওয়াব আছে কেন করবনি? কি কথা ঠিক না ভুল বলে? কথা বলেন না। সওয়াবের জিনিস যখন করবনি, তবে বেদাত কেউ বলতে পারবেন এটা জায়েজ, জায়েজ, জায়েজ। এই কিয়াম নিয়ে বহু বাহাস হয়েছে, বহু কিতাব পত্র নিয়ে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রক্তকে পানি করে ফেলেছে এই কিয়ামের জন্য। তবলিগ জামাতদের একজন বড় আলেম ছিল, ওনার নাম হলো মাওলানা তায়ের সাহেব। তিনি নিজে লিখে গেছে, ফুরফুরা শরীফে যেভাবে কিয়ামটা করে এটা বিলকুল জায়েজ। জোরে বললেন না? কারণ আমরা মোহাব্বতের কিয়াম করি। একদল আছে, আমি নাম বলি না, আমি কারোর নাম বলতে চাইনি, তারা নবীকে হাজির ও নাজির মনে করে।
আমাদের হাজের নাজের মনে করা যাবে না। আমরা হাজের নাজের মনে করি কাকে? আল্লাহকে। হাজের নাজের বসিরহাট হুজুর লিখেছে, হাজের নাজের যদি কেউ মনে করে সে বেঈমান হয়ে যাবে। শুনছেন আমার কথা? আল্লাহ মাফ করে। সেই দিকে খেয়াল রাখবেন। আমরা কাউকে খারাপ বলারও দরকার নেই, আমরা কাউকে ভালো বলারও দরকার নেই। আমরা দাদা হুজুর কেবলার মত পথ ধরেছি, এইভাবেই থাকবো, বলেন ইনশাআল্লাহ। কথা বুঝলেন? হ্যাঁ। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায় ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत। ये तो मेघना चाहती पानी। বসেন, কি বললাম? বসেন বসেন। মেঘ চলে আস, উঠে পড়, উঠে পড়। মেঘ না চাইতেই পানি। সিগন্যাল আমাকে দিতে হয়নি, কমিটি সিগন্যাল দিয়ে দিয়েছে। জানে 11:30 বাজতে যাচ্ছে, প্রায় বাজবো, আর আধা ঘন্টা মতো বাকি 12টা বাজতে। হুজুরকে আর ওয়াজ করতে দেবনি, অনেক ওয়াজ করেছে। এবারে আমরা আমাদের কাজগুলো গুটাই। এই যে দাদা মাশাআল্লাহ, আজকে এই জলসায় আমার আব্বাজান 3 বছর এসছে। কবে? আমার আব্বা তো দেগঙ্গার দিকে এমনি আসতে চাইনি গো। ডাক্তার সাহেব সে কবে এসছে? তাই বলি আর আসতে চাইনি, দূরে দাঁড়ে আর আসতে চাইনি। বলে বাবা আর হয়নি, আর হয় আমাদেরই হয়নি। আল্লাহকে বলি আল্লাহ কবে ঝড় পানি একদিন দাও। দানা এলো, সে আর কি একটা জলসা কাটলো। ভাবলুম হয়তো গোটা চারে কাটবে, সে আর হলুনি। শুনছেন না আমাকে? দানা না কি ডানা? ডানা। কে বলছে দানা, কে বলছে ডানা? শুনছেন না আমার কথা? এই কে রে? এই কারা রে? গল্প করুনি, আমাকে ওয়াজ করতে দাও। সে যা দানা দানা এসেছে, আমি জানি আর আমার ঘর বাড়ি কিছু থাকবে না, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই দিনে আমার জলসা ছিল খারাটি সুবর্ণপুর, চেনেন না? খারাটি জলসাটা হলো নি, ক্যান্সেল হয়ে গেল। পরের দিনে জলসা মেজো হুজুর কেবলা সবরেসানি। আমি ভেবেছি 8 তারিখ, আমার খাতা ফুল কাটা। আমি যেমন জলসা করিনি পয়লা কার্তিক, বড় হুজুরের জলসা, আমি জলসাই বেরোই না, বাড়িতে থাকি। 21-এ আসছি, বাড়িতে থাকি। হ্যাঁ, বাড়ি রবিউল আউয়াল, বাড়িতে থাকি। 3রা চৈত্র, বাড়িতে থাকি। মানে হুজুর কেবলাদের জলসা গুলো, চাচা ভাইদের জলসা দেখতে গেলে তাহলে আমাকে সারাদিন শুয়ে থাকতে হবে। শুনছেন না আমার কথা? মানে হুজুর কেবলা আমার দাদুজানদের সব জলসা গুলো, আমার দাদি জান, এসব দাদা হুজুরের অফাত দিবস 3রা চৈত্র, বাড়িতে থাকি। শবে বারাতের রাত্রে কোনোদিন বেরোইনি। এইসব বিশেষ বিশেষ দিনগুলো আমি 8ই কার্তিক মেজো হুজুরের সবরেসানি ভেবে ফাঁকা রেখেছি। আল্লাহর কিষান 7 তারিখে ডেট করে হয়ে গেছে। যা, আমি 7 তারিখে জলসা ক্যান্সেল হয়ে গেল, ওটা 8 তারিখ করে দিল। তো সেই দিনে বাড়িতে আছি, রাত্রিবেলা শুধু মনে হচ্ছে যে দানা এসে কি ঘর বাড়ি নিয়ে চলে যাবে নাকি। শুধু মাঝে মাঝে উঠে ঘুম থেকে উঠে, ঘুম আর হয়নি, সারা রাত শুধু শুয়ে আছি। আর মাঝে মাঝে জানলা দিয়ে বেরিয়ে দেখছি যে দানা এলো না কোথায়, কদ্দূর এলো, আর খবর দেখছি।
কথা বুঝলেন? সব হয় ওদের কথা অনুযায়ী আল্লাহ করাচ্ছে, কিন্তু ওটাই আল্লাহর হুকুম। কি কথা ঠিক না ভুল বলে? আজ থেকে মসিয়ার কিছু দিয়েছে, আজ থেকে 2012 সালে আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি। কত সালে? আমি 2012-তে উচ্চ মাধ্যমিক দিয়েছি, মানে আজ 2025 হতে যাচ্ছে, ধরো না, এক যুগ পার হয়ে গেছে। আমি উচ্চ মাধ্যমিক তখন পরীক্ষার হলে সীতাপুরে আমাদের সেন্টার পড়েছিল, আর সেই দিনে একজন বলেছিল পৃথিবী ধ্বংস হবে। এই শুনছেন না আমার কথা? মনে আছে আপনাদের কি জানি না। আমি তখন একদম প্রেজেন্ট উচ্চ মাধ্যমিকের হলে। তোমরা তখন কিসে পড়ো? 13ই মাধ্যমিক দিয়েছে। আমি তখন পরীক্ষার হলে একদম প্রেজেন্ট। আর যেই দিনে ধ্বংস হবে বলেছে সেই দিনেও পরীক্ষা আমাদের চলছে। সব আমি জানি হবে না, সে হয় আমরা কিতাবে পড়িছি যেসব, তার তো কিছুই এখনো হয়নি। কথা ঠিক না ভুল ধরে বলে? ইয়াজুদ মাজুদ আসবে, দাব্বাতুল আরদ আসবে, হ্যাঁ, আর মেহেদী আসাল্লাম আবির্ভাব হবে, ঈসা আসাল্লাম আসবে, দাজ্জাল 40 দিনে পৃথিবী গ্রহণ করবে। এই তোমরা বসো এখন, হুজুর এখন দোয়া করবেন। চলে বসো বসো, আর হবে না, আর কি করে আগাবে? এই বলেছি আমি। আপনার ভাগনা বিরাট জ্বালাচ্ছে আমাকে। একটা চট ফেলে দাও না। চট নেই? মঞ্জিলাটির জলসা এই আবার কদিন পরে আসবো। আমার তো এই মঞ্জিলাটি, সুবর্ণপুর, বাড়িহাটি সব প্রচুর জলসা করি আল্লাহ কারে বছরে। হ্যাঁ, আবার বাড়িহাটি আসবো। বাড়িহাটি আমি আসি, যেটা প্রত্যেক বছর স্কুল মাঠে আমি আসি, আল্লাহ লিয়ে আসে। কথা বুঝলেন না? তো যাই হোক, আল্লাহ বাঁচালে আবার ইনশাল্লাহ দেখা হবে। তো এই যে জলসা, কইছি তখন আমায় গার্ড দিয়েছিলেন ইংলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সত্যি আপনাকে তো, হ্যাঁ দেখেছি তো, ইনি আমাদের গার্ডে পড়েছিল তো সীতাপুরে 2012 সালে। 10-এ আমি আলেম দিয়েছি, মানে মাধ্যমিক, আর 12-তে উচ্চ মাধ্যমিক, দুটোই সীতাপুরে দিয়েছি। আলেম ফাজেল দুটোই সীতাপুর। সে এক যুগ পার হয়ে গেছে, সেই জন্য চেহারা মনে নেই। আপনি আর এখন ওখানে নেই, নাই চলে এসছেন। যাক মাশাআল্লাহ, ভালো, যাক মাশাআল্লাহ ভালো। এই তো আমি এখন বুঝতে পেরে গেছি, ইনি আমাদের একদিন আমাদের গার্ডেও পড়েছিল তো। কথা বললেন না? তো যাই হোক, মাশাআল্লাহ ভালো হয়েছে। ওরে বাবা, আপনি তো মাশাআল্লাহ জামাই আপনার হয়ে গেছে। আপনার বাড়িটা তাহলে কোথায়? কুড়ুলগাছাই বাড়ি? ও যাক মাশাআল্লাহ ভালো। কুড়ুলগাছা তো আমি গেছি, দুবার গেছি। এই যে জলসা সামনে বছরে রাখবেন না বন্ধ করে দেবেন? কমিটির তো চুলও তো অন্যরকম, সে তেরে নাম। এই কেন পড়ি, কেন নামাজ পড়ো কেন? জলসা দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। মঞ্জিলাটির জলসা 2025 সালে যদি বন্ধ হয়ে যায় গুনাহ হবে নাকি? কথা বলে এলাকার লোকের উপরে গজব নাজিল হবে? না না, এসব হচ্ছে সওয়াবের জিনিস, করলে সওয়াব, না করলে কথা বলেন কোনো গুনাহ নেই। তাহলে কিন্তু নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহ। কথা ঠিক না ভুল জোরে বলে? জলসার থেকেও আগে নামাজের গুরুত্ব। কথা ঠিক না ভুল? আল্লাহ আমার ভাইদের সব নামাজি করেন, আল্লাহ কবুল করেন। তো যাই হোক মাশাআল্লাহ, এই যে জলসাটা কি উপায়, আপনি কি বললেন বলেন, কিন্তু চলে গেল। এখন কে লিখবে কি? ও ও আর কি হবে, এত কাছে মরাকে মারছিস কেন? বলছে লড়েন এখানে। শুনছেন না আমার কথা? মরাকে মারছিস কেন? বলছে লড়েন এখানে। তো সেই দশা, আর এখন টুপি পরে কি হবে? দেখ তবুও পড়ছে তো ভালো, আলহামদুলিল্লাহ। কে লিখবে? কে একজন লেখো। ও ভাইরা কেউ নেই? কচি সরে আসো, সরে আসো। এখন মঈনুদ্দিন সাহেব তো আমাদের মাদ্রাসার উস্তাদ হয়ে গেছে, জানেন তো নাকি? হ্যাঁ,
অনেক স্যার হয়ে গেছে। মোমেন স্যার আছে কি কি জানি আসে লম্বা করে, অঙ্কের নাকি ইংলিশের টিচার ছিলেন উনি। হ্যাঁ, সব আমাদের সেন্টার পড়েছিল তো, বহুদিন আগের কথা, সব বেখেয়াল হয়ে গেছে। যাক মাশাআল্লাহ ভালো। নদিয়া রসুল্লাহপুর, আমি ওখানে আজকে আমায় দাওয়াত করে গেল। যা জুলকারানপুর, রসুল্লাহপুরের পাশেই গ্রাম জুলকারানপুর, আজকে দাওয়াত করে গেল সামনে বছরে কার্তিক মাসে। আজকে একদল লোক এসেছিল নদিয়া থেকে, আমায় দাওয়াত করে গেল। তো যাই হোক, তো মাশাআল্লাহ এই যে জলসা সামনে বছরে হবে না বন্ধ হবে? কতটুকু বলেন বন্ধ হবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। কারা বন্ধ করবেন সামনে বছর? কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। কেউ খুশি নয়? ওই যে হাত তুলেছে ওই দুজন, এনারা খুব খুশি জলসাটা বন্ধ হয়ে যাবে। এনারা বলছে আমরা বন্ধ করে খুব খুশি। কমিটির ছেলেও হাত তুলেছে, ওকে আগে কমিটি থেকে কেটে দাও, ওর নাম আগে কাটো, নাই ওর নামে আগে 10,000 লেখো। ও যদি বলে আমার ভুল হয়ে গেছে, আগে ওর নামে 10,000 লেখো। কমিটির লোক বলছে হুজুর জলসা বন্ধ হয়ে যাক, আমি খুব খুশি। মেন ব্যাপার বুঝতে, আর ওই জন্যই তো এমন করে বলিছি যাতে বুঝতেও না পারে। আরো সুন্দর করে হবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এই যে 2025 সালে মঞ্জিলাটির মোল্লাপাড়ার নবী দিবস, আর একটা মঞ্জিলাটি আমি করি মাঘ মাসে, ওইটা ওইদিকে সুবর্ণপুর থেকে। হ্যাঁ যাই হোক, ওখানেও করি একটা এই জলসা। আল্লাহ কারে আমি এই প্রথম এসেছি, আমি নতুন। বলেন আল্লাহর কেউ বান্দা আছেন এই জলসার জন্য সামনে বছরে 2,000 টাকা কেউ দেবেন? 2,000 টাকা আমি তার নাম ধরে দোয়া চাইব। আল্লাহ এই হাত কাবাই ছুঁয়েছে, আবার এবছরও আল্লাহ ফরজ হজে যাওয়ালে যাব, দোয়া রাখেন, আপনারা দোয়া করেন। আমার আম্মা জানেরও হজ করাচ্ছি, আমার ফ্যামিলিরও হজ করাচ্ছি। হ্যাঁ, তবে আমাদের মেয়েরা যাবে না, বদলি মেয়েদের না যাওয়াটাই পর্দার দিকে খেয়াল করলে আমাদের বাড়ি মেয়েদের, বিশেষ করে মেয়েদের অসুবিধে। ওই জন্য দেগঙ্গার একটা মৌলানাকে নিয়ে যাচ্ছি, মৌলানা হাসানুজ্জামান যাদবপুরে বাড়ি, ওনাকে নিয়ে যাচ্ছি, আর আমার মামাকে নিয়ে যাচ্ছি দুটো, আর আমি আল্লাহ কারে যাব। কি নাম? তুমি বন্ধ হয়ে বলেছিলে নাকি? ওই বন্ধ হয়ে বলেছে জলসা, যে জলসা বন্ধ হয়ে যাক খুশি, ওই প্রথম চাঁদা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মইদুল, আমার মইদুল ভাই থাকতে পারে না, আল্লাহ উনি 2,000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন আল্লাহ পাক, ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, দিদারে কাবা শরীফ মদিনা শরীফ দেখার তৌফিক দিন, বলুন আমিন। নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। কালকে জলসায় যেটা কাটলুম বললুম নি উঠে, যে ফটো তুলেছে বলে আজকে রাগে বললুম যে আমাকে আর দাওয়াত করবে না। প্রত্যেক বছর আমি যাই, একটা লোক একা 5টা হুজুরের নজরানা দেবে। হুজুর মানে কি? ওমর চাচা, আবুজার সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, এরকম সব হুজুর। শুনছেন না আমার কথা? একা 5টা লোকের হুজুরের নজরানা দেবে। শুনি বাবা, পয়সা থাকলে হয়নি, দান দিলটা থাকাও দরকার। কথা ঠিক না ভুল বলে? একটা জলসা হয় রাজারহাট নিউ টাউনে, মোট 11 লক্ষ টাকা খরচা হয়। শুনছেন না আমার কথা? হ্যাঁ, সেদিন জলসা করলাম 18ই কার্তিক পানিখালিতে, দুটো বাচ্চা হারিয়ে গেছে, স্টেজে শেষ বেলায় আনতে হয়েছে। এত বড় জলসা, এত লোক আর এত খরচা করেছে, দুটো বাচ্চা। আমি দুবার গেছি ওই জলসায়, এবারও গেলাম, তার আগে গেছি, বাচ্চা হারিয়ে গেছে। এত লোকজন সমাগম, বড় বড় জলসা হয়। বনপদুয়া বাঁকুড়ায় একটা জলসা হয়, কয়েক লক্ষ মানুষ হয়। শুনছেন আমার কথা? চৈতন্যপুরে একটা জলসা হয়, মেদিনীপুর চৈতন্যপুর পশ্চিম, 2 দিন ব্যাপী জলসা। ওর পানি হোক আর যাই হোক, ওদের শুধু জলসাটার জন্য এই পাকা ভাবে এ করা আছে, 4-5 হাজার লোক বসবে, শুধু বসে জলসা শুনে। পানি যদি হলেও অসুবিধা হবে না, শুধু বছরে একবার জলসা হবে, বড় বড় জলসা হয়। যাই হোক মাশাআল্লাহ, পয়সা থাকলে দান হয়নি ভাইজান, দিল থাকাও দরকার। বলেন 2 নম্বরে আর কেউ আছেন? 2,000 টাকা
আমার ডাক্তার সাহেব থাকতে পারে না, উনি বলছেন আমি 2000 টাকা দেবো। আল্লাহ আমার ডাক্তার সাহেবের দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার দ্বারাই মানুষের উপকৃত করার তৌফিক দিন, বলুন আমিন। নারে তাকবীর। বলে ডাক্তারের রুজির বরকত চাওয়া যাবে না, সে তো গন্ডগোল হয়ে যাবে, সে তো মানুষের ক্ষতি হয়ে যাবে। যদি বলি ডাক্তারের আল্লাহ রুজিতে বরকত দাও, তা কি হবে? তার মানে ওষুধ আর ওষুধ, ওষুধ আর ওষুধ আর ইনজেকশন, সেলাইন, এই নিয়ে পেরেশানি থাকবে। কথা বলি, ওই জন্য ডাক্তারের জন্য দোয়া চাই, আল্লাহ ডাক্তারের দ্বারাই মানুষ ভালো করো। কি কথা ঠিক না ভুল? দাওয়া দোয়া করতে হবে, ভালো করার মালিক। হুজুররা যদি ভালো করবে তাহলে হুজুররা মরে কেন? ডাক্তাররা যদি ভালো করবে ডাক্তাররা মরে কেন? যাই করেন শেষ বেলায় হিন্দুস্তান পাকিস্তান কবরস্থান যেতে হবে। তবে দুনিয়ায় বাঁচতে গেলে ওষুধও খাওয়ার প্রয়োজন আছে, কথা ঠিক না ভুল? ওতে আল্লাহ শেফা দেবে। কি বলেন? 3 নম্বরে কেউ আছে 2000 টাকা, আল্লাহর কেউ বান্দা নেই। 1 বছর পরে তো আবার কার্তিক মাস আসলে তবে 2025-এ আল্লাহ বাঁচিয়ে রাখলে তখন দেবেন। আর কেউ নেই 2000 টাকা 3 নম্বরে। বলেন আমার সব যুবক ভাইয়েরা করে, আল্লাহর কোনো বান্দা নেই হুজুর আমি 3 নম্বরে 2000 টাকা দেবো। মা বাপ মরে গিয়েছে, আর জীবনে আসবে না। ও নবীর উম্মতিরা, সব তারা কবরের মধ্যে শুয়ে আছে, আর জীবনে আসবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাদারে জঙ্গলে ঘুমিয়ে আছে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, তারা সব সোনার মানিকদের মুখের দিকে চেয়ে আছে। আল্লাহ, দুনিয়ায় আমার ছেলে ফুলে নাতি পোতাদের রেখে আসলাম, তারা আমাদের জন্য কি চায় কি করে? কে আল্লাহর বান্দা রয়েছে আজ এই মঞ্জিলাটি মোল্লাপাড়া জলসায়? সেই মরা মা, ওই মরা বাপ আজকে কবরে অন্ধকারে পড়ে আছে, আর জীবনে খোকা ছেলে বলে ডাকবে না। শীতকালের দিনে আবু জাদ তো আপনি তো গায়ে কাঁথা কম্বল গায়ে দিয়ে জড়িয়ে শুয়ে পড়লেন, সেই জনম দুঃখিনী মাস কবরের মধ্যে পড়ে আছে। কি হালতে আছে জানে না, কি অবস্থায় আছে কেউ জানে না। সেই মরা মা বাপের জন্য 2000 টাকা দেনে ওয়ালা কেউ রয়েছেন। কান্নাবে আব্বা চলে গেছে, আপনার মাও চলে গেছে। হ্যাঁ, ডাক্তার সাহেবের আব্বা মা একদিনে আড়াআড়ি চলে গেছে। ডাক্তার সাহেবের মেয়েও দুনিয়া থেকে চলে গেলেন। হ্যাঁ, আপনার নাম? ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম। 3 ভাই ডাক্তার, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার আর এক ডাক্তার সাহেব, তিনি বলছেন আমি 3000 টাকা দেবো। আল্লাহ, আমার ডাক্তার সাহেবের আব্বা মা দুজনেই কবরে চলে আজ শুয়ে আছে। আল্লাহ, কি অবস্থায় আছে জানে না। সেই মরা মা বাপের কথা মনে পড়ে গিয়েছে। আজ জীবনে বাপ বলে ডাকতে পাবে না, জীবনে আর মায়ের মুখটা আর জীবনে দেখতে পাবে না। ছেলেদের মা বাপের কথা বেশি মনে পড়ে যায় যখন কোনো ঈদের দিন কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়, সবাইকে দেখতে পায়, আর সেই জনম দুঃখিনী মা আর সেই জন্মদাতা বাপকে আর দেখতে পাই না। সেই মা বাপ আজকে সব ছেড়ে দিয়ে আজ অন্ধকারে একা একা ঘুমিয়ে আছে। আল্লাহ, যদি ডাক্তার সাহেবের আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 2000? বলে কত টাকা কত দিকে যাচ্ছে। আজকে আমাদের বাপ দাদু নানা নানি সব আমাদের দিকে এতিমের মতো পড়ে কাঁদছে। আল্লাহ, আমার দুনিয়াতে ছেলে ফুলে নাতি পোতা এদের রেখে আসলাম, এরা আমাদের জন্য কি চাই কি করে? কেউ আল্লাহর বান্দা নেই আর একজন 2000 টাকা দিতে পারবেন না? বলেন আল্লাহর রাস্তায় যে হুজুর আমার আব্বার লেগে দেবো কি আমার মায়ের লেগে দেবো? কত টাকা তো চলে যাচ্ছে,
কত টাকা নষ্ট হচ্ছে বলে। আল্লাহর কেউ বান্দা নেই 2000 টাকা আর একজন দেবে যে ভাইজান আমার দাদু দাদির লেগে, আমার যুবক। কার নামে? আপনার। আপনার নাম? আপনার কে ভাই? 3 ভাই আপনার? 4 ভাই। আপনি শুধু ডাক্তার হতে পারলেন না? ও মাশাআল্লাহ, ইনি ডাক্তার হলে 4 ভাই ডাক্তার হয়ে যেত। কথা বললেন না? সে আমি এক জায়গায় জলসায় গেছি, ভাবাগাছি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নৈহাটি থানা। শুনছেন না আমার কথা? আমডাঙ্গার ওই দিকে লাইনে সে আমি আমার সাথের লোক, আমার সব তাবিজের ডায়েরি ফাইরি থাকে, একটা ব্যাগ নাই সাথে, একটা তাবিজ টাবিজ থাকে, ডায়েরি ফাইরি থাকে, প্রয়োজনীয় ওষুধপত্র থাকে। সে ওই ব্যাগ নিয়ে, আমার সাথের লোক ব্যাগ নিয়ে ঢোকে। একটা ছেলে দেখি এরকম, দেখি আমাকে দেখে নাই, শুধু আমাদের এখানে দেখে ভয়ের মতো ছেলে লুকোচ্ছে। বাড়িওয়ালার বাড়িতে, যে বাড়িতে বসে আছে, একজন বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার ছেলে আপনাকে হাজাম মনে করেছে। সর্বনাশ করেছে। এই হাজাম কেন মনে করেছে বলো দেখি? বলছে আর বলেন না হুজুর, ওই যে আপনার যে ব্যাগটা আছে, এর কদিন আগে ওই এর মুসলমানই হয়েছিল, হাজামেরও ওই রকম সেম একই ব্যাগ এনেছিল, আর আপনিও সেম ওর একই ব্যাগ এনেছেন, আমার ছেলে মনে করছে আবার হাজাম এসছে নাকি। এই শুনছেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই তুই ভয় খাইনিস তো? হাজাম ফাজাম মনে করিস তো? দেখ বলেন আল্লাহ কারে। আমার আপনার নাম? আমার নজরুল ইসলাম সাহেব, উনি থাকতে পারে না, উনিও ওনার আব্বা মায়ের নামে আল্লাহ 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন। ওনার আব্বা মায়ের যদি কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আপনার আব্বা মা কেউ হজ করেন নাই? হ্যাঁ মাশাআল্লাহ, দুজনই হাজী সাহেব। কবে যাবেন আপনি? আল্লাহ জোগাড় করে। কি হলো গো? এই কি হলো? আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আর একজন কেউ আছেন 2000 টাকা? আর একজন কেউ নেই 2000 টাকা দেবে? বলে ডাক্তার সাহেবের ফ্যামিলি থেকেই তো 3টে চলে এলো। বড় অঙ্ক একটা আসবে না, যার বাড়িতে বসছিলাম, হ্যাঁ সে আসবে ইনশাআল্লাহ, সেটা ওয়েটিং এ রাখি। কই ডাক্তার সাহেব কই? ছোট ডাক্তার সাহেব কোথা? ওই তো মাশাআল্লাহ, ইনার সঙ্গে তো অনেক পরামর্শ করছিলাম। আমি ফ্রিতেই দেখিয়ে নিয়েছি সাজেশন। বলেন কি দেবেন আপনি? আমি কিছু বলবো। না এটা ঠিক নয় তো। শোনো, ধর্ম ধর্ম তো আবেগ দিয়ে হয় না, ধর্ম তো কাজের জিনিস। কথা ঠিক না ভুল বলে? অবশ্যই। না ওইটা আজকে বনগাঁরও লোক গেছে। অশিক্ষিত ওরা, মূর্খ। পরিবেশ শোনে, লেখাপড়া না করলেও নাই, সামাজিকতাও কিছু মানুষের থাকে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করে। কি বলবেন বলেন দেখি? কি বলবেন? আপনি কি করবেন আর আমি কি করব? আমি এমনি মাইকে যখন জলসায় ঢুকি, যখন আমি বলি বাইক একটা আনবে, যাবার সময় নারেক তাকবীর দিয়ে হই হই করে গেলে, আর আসার সময় হুজুর কি একা যাচ্ছে, কি হচ্ছে তার কারো খোঁজ নেই। এই কাজ খুঁজে হবে। রাস্তা দেখাবার লেগে বলি একটা বাইক। আচ্ছা ভাই, আমাকে একজন রাস্তা দেখাবার জন্য কটা বাইকের প্রয়োজন? ব্যাস,
খামাখাই 10টা 15টা বাইক নিয়ে যদিও নিয়ে যাই, একদম আমি ডাক্তার সাহেব খুব কড়া, আমি একদম ডাইরেক্ট বলি দাঁড়াও, তোমরা এখান থেকে তোমাদের গ্রামটা ক কিলোমিটার? না 5 কিলোমিটার। এখান থেকে তাকবীর দিতে দিতে যাবে, পেশেন্ট আছে, মানুষের কার নানা রকমের অসুবিধা আছে, তার শরীর অসুস্থ এমনি তো আবার হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে? কি হবে না গ্রামে ঢুকে তবে তাকবীর দাও, কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? একটা লোক এমন করে নাই, মানে না অবশ্যই খারাপ লাগার কথা নাই, কিন্তু সেটা গেলে তো আমার ভালো আমাকে তো সঠিক জায়গায় ব্যবহার করা উচিত। কি করেছে বলেন দেখি? ও আল্লাহ ওদের হিদায়েত করেন, আর কি বলবো। ওসব ঘরে অশান্তি কারা লাগায়? নিজেদের লোকেরাই লেগিয়ে দেয়, কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করে। বলেন ডাক্তার সাহেব কি বলছেন আপনি? ভাগনা তো আপনার খেপে যাচ্ছে, ভাগনা বলছে ও মামুর হতে হবে না, বলছে মামাই তো ভরসা, আল্লাহ ভরসা, মামা হিল্লা। কি দেখে আপনার ভাগ, আমি আমার মামা ভাগনার আমার ইন্টারেস্ট নেই, ওইটা আমায় বলতে বলেছেন আমি বলে দিয়েছি, কিন্তু মামা ভাগনার ব্যাপার আপনারা বুঝলেন। কি বলছো তো মামা? না জোর করে হয় নাকি? ও ডাক্তার সাহেব খুশি তো নাকি? আল্লাহ আমার ডাক্তার সাহেব উনিও থাকতে পারে না, আল্লাহ উনি বলছেন আমি 10,000 টাকা দেবো, আল্লাহ ডাক্তার সাহেবের দান কবুল করুন, ওনার মনের নেক আশা পুরা করে দিন, আল্লাহ ওনার দ্বারাই মানুষেরও আল্লাহ ভালাই করে দিন, বলুন সকলে আমিন, সকলে বলুন না আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ। 1000 কেউ দেবেন? 1000 টাকা, 1000 টাকা কেউ দেবেন? হ্যাঁ এমনি তো 12টা বাজতে আর 10-15 মিনিট, 10 মিনিট মতো, 12 মিনিট বাকি। আচ্ছা আমি 1000 এর কোটাটা পুরা করে নি, 1 টাকাও লবো কেন? লুবুনি ভাই, একজন গরিব মানুষ বলে কি তার শখ নেই? কথা বলে নেই। কি নাম? তাশরিফ রাজ, ছেলের নাম তাশরিফ রাজ। আল্লাহ ছোট বাচ্চাটা ইনার নামে 3,500 টাকা দেবে, আল্লাহ বাচ্চাটার হায়াত দারাজ করুন, নেক করুন, নামাজি করে দিন, আল্লাহ এলেমে আল্লাহ বরকত দিন, বলুন আমিন, নারে তাকবীর। মাদ্রাসায় পড়ে না স্কুলে? যাক ভালো, স্কুলে পড়ুক ভালো। অবশ্যই আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু ইসলামিক শিক্ষা একটা উস্তাদ দেখে আরবিটা যেন পড়তে পারে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ ভালো, মাশাআল্লাহ ভালো, এটা কারণ ওটাও দরকার। আসল আগে দুনিয়ার শিক্ষাও দরকার, আখিরাতের শিক্ষাও দরকার, কি কথা ঠিক না ভুল বলে? বলে কি নাম? শামিমুল্লাহ ভাই আমার 2,500 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন না আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর না, একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর লোক হয়েছে। মঞ্জিলাটি জলসায় এত লোক হয় আমি জানিনি, এই আশপাশে জলসায় আমি জানি। এই গত এই সুবন খারাটিতে করলাম, 10 হাঁড়ি বিরিয়ানি করেছিল আর কুলোতে পারেনি, 400-500 লোক তাবারুক পাইনি। শুনছেন আমার কথা? 10 হাঁড়ি বিরিয়ানি তো 400 লোক হয়তো তাবারুক পাইনি, ছেলে মেয়ে মিলিয়ে। শেষ বেলায় মাফ চেয়ে নিতে হতো, কি করব, কমিটিও বেচারা পেরেশান, পানির দিনে 10 হাঁড়ি তো কুলোয়নি। মাশাআল্লাহ বলে কেতাবুল ভাই আমার 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করুন, বলুন আমিন। একজন গোপনে নাম বলে না, তবে কে দান করেছে আপনি জানেন, আল্লাহ ওনার মনের নেক আশা পুরা করে দিন, বলুন আমিন। 1000 কেউ দেবেন না? 1000
মোল্লাপাড়ার যেসব ভাইরা আছেন এখানে বলেন 1000 টাকা, আপনাদের গ্রামেরই তো সভা, এ তো আর শুধু ইনাদের পরিবারের সভা নয়, ডাক্তার সাহেবদের গ্রামের এই কয়েকটা যুবক ছেলেদের না, এই যুবক ভাইদের ইনাদের না, সবার জলসা আল্লাহ আল্লাহ রসুলের। কি কথা ঠিক না ভুল বলে? 1000 টাকা কেউ দেন, 1000 কে দেবেন বলেন যে হুজুর আমি 1000 দেবো, আল্লাহ বরকত দেবে। কত টাকা কত দিকে যাচ্ছে বলেন আল্লাহ রাস্তায়। 1000 টাকা আর একজন হবে না, কি নাম? শাহাবুদ্দিন বিশ্বাস 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, বলুন আমিন, নারে তাকবীর। আর কেউ আছে 1000? কি গো, কেন বলে 1000 টাকা আর কেউ দেবেন? আমার কি নাম ভাইজান? আজিজুল হক সাহেব, উনি বলছেন আমি 1000 টাকা দেবো, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, বলুন আমিন, নারে তাকবীর। আর কেউ আছে 1000? বলেন না, বলেন তাড়াতাড়ি বলেন। আপনার কার? এনার নাতি কত বয়স? 17। ব্রেন স্ট্রোক, প্রেসার হাই, আল্লাহর হুকুম। 17 বছর বয়স, দেখেছো? ব্রেন স্ট্রোক। আল্লাহ আল্লাহ ভালো করেন। ওই জন্য গরম দিতে নেই, আর গরম কার কখন কি হয়ে যাবে। অল্প বয়সের আমার ভাই, তার শরীর অসুস্থ, বলেন না আমরা আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। কি কথা ঠিক না ভুল বলেন? কি নাম আপনার? রাজারহাট থানা বগডোবাই বাড়ি, রফিকুল ইসলাম নাম তার। ওনার রফিকুল ইসলামের নাতি, আল্লাহ তিনার শরীর অসুস্থ, আল্লাহ আপনি বিমার দিয়েছেন, আল্লাহ আপনি ভালো করে দেন, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আল্লাহ তিনার নামে 1000 টাকা দেবে। আল্লাহ আমার এই ছোট্ট ভাইটা আল্লাহ শরীর সুস্থ করে দিন, বলুন আমিন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ ভালো করেন। আমি এই থ্যালাসেমিয়া রোগ হয়েছিল জানেন, 20 বছর বয়স। এই দেগঙ্গা কালিয়ানি বলে একটা জায়গা আছে, এই কার্তিক মাসে জলসায় গেলাম, এই কালেকশন করছি। একজন মানুষ আসলেন, ভদ্র মানুষ, এসে বললেন 500 টাকা 100 টাকার নোট, নতুন নোট আমাকে দিয়ে, দেখি ঝরঝর করে কাঁদছে, বলছে হুজুর আমার ছেলেটা 20 বছর বয়স, এই 2-3 দিন আগে মারা গেছে, এই 500 টাকা রেখেই কবরে চলে গেছে। বেচারা বাপ তো বলছে আর ঝরঝর করে কাঁদছে। ছেলেটা থ্যালাসেমিয়া হয়েছিল, আল্লাহর হুকুম দুনিয়া থেকে চলে গেলেন, মাত্র 20 বছর বয়স। কদিনের দুনিয়া বলেন না, দুনিয়াদারিও করতে হবে, দিনদারিও করতে হবে। কি কথা ঠিক না ভুল বলে? তো যাই হোক, মাশাআল্লাহ। কি বলছে? তাহলে চটচট করে বলো। বাপ্পা 2000 টাকা। ওনার ছেলের অসুস্থ, আল্লাহ শরীর সুস্থ করে দিন। মাহবুব মোল্লা, আল্লাহ জানমাল হিফাজত করুন, হায়াত দারাজ করে দিন, বলুন আমিন। একজনের গোপনে গরিব মানুষ 500 টাকা দিয়েছে, শরীর অসুস্থ, আল্লাহ আপনি শরীর ভালো করে দিন, বলুন আমিন। সাইফুদ্দিন শেখ 1000 টাকা, আজিজুল 1500 টাকা, নিজামুদ্দিন 1000 টাকা, গনি 1000 টাকা, শরীফুল 1000 টাকা, আলম 1000 টাকা, দাই 1500 টাকা, আরিফুল 1500, এই আরিফুল 1000 টাকা, টুইন 2000 টাকা, মিন্টু 1500 টাকা, আর সাবির 500 টাকা।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইকবাল 2000 টাকা। যার যার নাম বলল আল্লাহ আপনি সবই জানেন, সবার দান কবুল করুন, সবাইকে নামাজি করুন, সবাইয়ের হালাল রুজিতে বরকত দিন, বলুন আমিন। নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। তাবারুক বসিয়ে খাওয়াবেন ডাক্তার সাহেব, প্যাকেট মাশাআল্লাহ ভালো। মিনহাজ 2000, উসমান 2000, আবু বকর 1000, গিয়াস 2000। নারে তাকবীর। আল্লাহ সবার দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এক বস্তা আলু কেউ দেবেন? এত দাম থাকবে না, আল্লাহই জানে কেন থাকবে না। আমি বলিনি, আমি স্টোরের যে ম্যানেজার, সে আমার প্রাইভেট স্যার, শুনছেন না আমার কথা? সে স্টোরের ম্যানেজার করে এবং প্রাইভেট সে আমাকে পড়িয়েছে। তিনাকে জিজ্ঞাসা করলাম, স্যার আলুর দাম তো প্রচুর বেড়ে গেছে। বললো আর থাকবে না, আমাকে বলছে। তো একটা স্টোরের ম্যানেজারের অভিজ্ঞতা আছে না নাই, সেই জন্যই বলছি আপনারা ভয় খাবেন না যে অনেক দাম বেড়ে যাবে, তা নয়। এবার ছেড়ে যেমন 1400-1500 টাকা হয়ে গেছিল, তাই তো নাকি? এত দাম যাবে না, একটু কমে যাবে। আলু এমনি সাধারণত থাকে 600, 700, 800 এরকম রানিং। যাই হোক, এই নিয়ত করে দেন এক বস্তা আলু কেউ দেবেন তাবারুকের লেগে। এক বস্তা আলু, নবীর জলসা তাবারুক হবে। আমি একটু তাবারুক খেলাম, আমার ভাইজান বললাম, আমার ভাইদের ডাক্তার সাহেবকে বললাম একটু তাবারুক নিয়ে আসেন, খাবো। শুধু যে ফ্রাই রাইস হয়েছে বলে দামি জিনিস তা নয়, মিষ্টি হলেও গালে একটু দেয়া হয়। বলেন না, আমাদের তো মুরিদানদের ভিতরে সবাই তো গরিব মানুষ নয়, কিছু সচ্ছল মানুষ, ধনী মানুষ আছে না নাই? আছে। দাদা হুজুরের জলসায় বললে বিশ্বাস করবেন না, একটা কোটিপতি মানুষ সে এসে বলে হুজুর একটা ফিন্নি হবে না। যার বাড়িতে 10টা 5টা চাকর রয়েছে, সে এসে আমার কাছে একটা ফিন্নি চাইছে। ফিন্নিটাই না আছে মিষ্টি, না আছে কাজু, না আছে বাদাম, না আছে মিল্ক, কিচ্ছু নেই। শুনছেন না আমার কথা? কিন্তু ওইটাকে নিবার জন্য আমাকে এসে সেই লোকটা বলছে, সে যদি মনে করে খিন্নি হাঁড়িকে হাঁড়ি রান্না করতে পারে, কি কথা ঠিক না ভুল? কিন্তু না, সে আমার কাছে চাইছে কি জন্য? তাবারুকের জন্য। তাবারুকের একটা বরকত আছে। বলেন এক বস্তা আলু হবে না? কেউ নেই, এক বস্তা আলু তাবারুকের লেগে দেবেন। মঞ্জিলাটি মোল্লাপাড়ার কোনো মানুষ নাই, এতগুলি আমার ভাইয়েরা চাচারা বসেছেন, আমার মুরব্বীরা বসেছেন, বলেন এখনই দোয়া করব। এক বস্তা আলু কেউ দেবেন না? যে যাই দাম লিখ, 600 লিখ, 700 লিখ, 800 লিখ, 1000 লিখ, হ্যাঁ 500 লিখ, আমি এক বস্তা জলসা তাবারুকে আলু দেবো। আপনার আলুতে তাবারুক হবে। কেউ নেই, আল্লাহর কোনো জান্নাতি বান্দা নাই। আজকে জান্নাতের বাগানে বসে আছি, কি নাম? আব্দুল হালিম ভাই আমার এক বস্তা আলু দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন না আমিন। নারে তাকবীর। এক বস্তাই হবে না, আলুর কুরমা তো আর এক বস্তা লাগবে। শেষের বস্তাটা কেউ দেবেন? এর নাম নেবে ফু দেবো। এর নাম কি? এখন ফু দেবো না, নাবি, স্টেজ থেকে নাবি। আব্দুল্লাহ ভাইয়ের নামে আম্মা, ওনার আম্মা 500 টাকা দিয়েছে। আল্লাহ ছেলেটা জানমাল হিফাজত করে দিন, সুস্থ করে দিন, বলুন সকলে আমিন। নারে তাকবীর। তোমার নামে দোয়া চা হয়ে গেছে। ও চিন্তা করছে কি হচ্ছে বল দেখি, ও অবাক হয়ে যাচ্ছে, দেখছে যে আমার নামে দোয়া চাইছে কেন। শোনেন, এদের ভালো মন্দ বিচার করা ঠিক মতো ক্ষমতা নেই, সাদাসিধে মানুষ তো, আল্লাহ এদের এমনি মাফ করে দেবে ইনশাআল্লাহ। যারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বললেন না? হ্যাঁ। বলেন আর কেউ আছেন? এক বস্তা আলু দেবেন, আর এক বস্তা হলে হয়ে যাবে ভাই। 12টা বেজে গেল, আমি দোয়া করে দেবো। কি নাম আপনার? বাড়িহাটি বাড়ি। ওখান থেকে আলু দেবে, ওখানে কে দেবে? ওখানে চাইলে জলসা যেখানে হোক, আল্লাহ আল্লাহ রসুলের জলসা আমরা দেবো। কি আমাদের উদ্দেশ্য হলো সওয়াব। দাদা পীরের আওলাদ আল্লাহ কারী মঞ্জিলাটি গ্রামে আসে, এই জলসায় 2-3টে করে হুজুর থাকে। আপনারা খুশি হন না বেজার হন? আলেন আলহামদুলিল্লাহ। তো কি নাম ওনার?
লালটু ভাই আমার উনি বলছেন আমি এক বস্তা আলু দেবো তাবারুকের লেগে, আল্লাহ দান কবুল করুন, বলুন আমিন। দোয়া কর দি, কি বলছো দোয়া কর দেবো? তরিকুল 2500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাড়িহাটি রেজাউল মন্ডল 5 কিলো সরিষার তেল দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলে আর 5 কিলো তেল হলে দোয়া করে দেবো, লাস্ট শেষ দাম, ফাইনাল, এটাই লাস্ট, যা শেষ ভালো তা সব ভালো। কি না উনি দেন, এক বস্তা আলু দিয়েছে, উনি বলছে আমি তেলটাও দেবো। আপনারা খুশি না বেজার? একবার তাকবীর দেবো, একটু কষ্ট করে, একটু কষ্ট হবে। চাচা মুরব্বীরা মাফ করবেন, আপনারা বয়স্ক মানুষ তো, উঠে আবার একটু দাঁড়াতে হবে। এমনি আপনারা বসতে গেলে উঠতে কষ্ট হয়, উঠতে গেলে বসতে, বাতের সব ব্যারাম হয়ে গেছে। আমি এই জন্য মাফ চেয়ে নিচ্ছি। কেন চাইছি জানেন? এই কাতারটা সোজা না করলে তাবারুকটা দেওয়ার অসুবিধে হবে। একটা তাকবীর দেবো, উঠে দাঁড়াবেন, কথা কোনো শুনবেন আমার। এই তোমরা চলে যাও। এই দ্বিতীয় তাকবীর দেবো, প্রথম তাকবীরে উঠে দাঁড়িয়ে নামাজের মতো কাতার সোজা করবেন, আমার দিকে একটুখানি সামান্য জায়গা ফাঁকা রেখে দ্বিতীয় তাকবীর দিলে বসে পড়বেন। নারে তাকবীর, একটু ওঠেন কষ্ট করে। ফারুক মোল্লা 1000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ শরীর সুস্থ করে দেন, বাচ্চাটার হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কাঁধে কাঁধ মিলা, মেয়েরাও তোমরা ওই রকম নামাজের মতো কাঁধে কাঁধ মিলিয়ে লাইন দেন। মেয়েরাও দাও, মায়েরা দেন, মায়েরা সব লাইন দেন। পিছনের লাইন যদি সোজা হয় আমাকে একটু হাত তুলে ইশারা করবেন, আমি তাহলে বসিয়ে দেবো। নারে তাকবীর, বসেন, সিগন্যাল পেয়ে গেছি। বালাগাল ওলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিয়ু আকসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাষা কথাবার্তায় কোনো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে মাফ করে দেবেন। আর সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চলতে ফিরতে দোয়া দরুদ পড়বেন, আর হারাম হালাল বেঁচে খাবেন। আল্লাহ রাসূল বলছেন যার শরীরে হারাম ঢুকে যাবে সেই বডি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জান্নাতে যদি যেতে হয় হালাল খাদ্যওয়ালারাই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোশ মাছ খাওয়ার দরকার নেই, পুকুরের পানি খেয়ে লোকের কাছে ভিক চেয়ে খাবো তাও ভালো, কিন্তু হালাল খাবো। কি কথা ঠিক না ভুল? আমি যদি লোকের কাছে আমার অভাব, লোককে যদি বলি ভাই আমায় কিছু দে না খাবো, তবুও ভালো। হারাম জিনিস খাওয়াচ্ছেও, কি কথা ঠিক না ভুল? জোরে বলে। হ্যাঁ, কথা বুঝলে? কি অসুস্থ? জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের শরীর খুব অসুস্থ, মিলিটারি আর্মি অফিসার, আমাদের আর্মি, আমাদের দেশের সব গর্ব। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আবার আমাদের মুসলমান মাশাআল্লাহ চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এমনি তো আমাদের চাকরি বাকরি এখন কম। এখন আমাদের কেন সব এসএসসি এমএসসি আজ 8-10 বছর ধরে আজ বন্ধ হয়ে পড়ে আছে। বিএড করা, বিএড কলেজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে স্যার। আর কেউ বিএড পড়তেই চাইছে না। কি পড়বে কি, এই তো অবস্থা। কথা বুঝলেন না? সব 2 লাখ একজন মায়ের গয়না বিক্রি করেও বিএড করেছে, ঠিক না ভুল? যারা গরিব মানুষ, আর সব বেকার হয়ে পড়ে আছে। কি করবে, চাকরি নেই। তো যাই হোক, সে ভাইয়ের শরীর অসুস্থ, 5000 টাকা দেবে। আল্লাহ শরীর সুস্থ করে দিন, ফাইটার হায়াত দারাজ করে দিন, জান মাল আল্লাহ হিফাজত করে দিন, বলুন আমিন। যে অসুস্থ ওকে বলবে একটা মাদ্রাসায় সদকা দিতে বলেছে, যার ওই আর্মির অফিসার শরীর খারাপ। আর আপনিও একটা যদি আপনার নাতির লেগে একটা সদকা দিয়ে দেন, কবে? এখন আবার শরীর খারাপ হয়েছে, যাক দিয়েছিলেন তো, তুমি একটা বলে দাও,
একটা ছাগল মাদ্রাসায়, সব মাদ্রাসায় নাই যেখানে সৎকা খায়, কারণ অনেক মাদ্রাসায় ধনীর বাচ্চারা পড়ে, কি কথা ঠিক না? ধনীদের জন্য সৎকা খাওয়া এসব চলবে না। সৎকা যেসব মাদ্রাসায় এতিমখানা আছে ওইসব মাদ্রাসায় দেবে। বিসমিল্লাহ বলে শুরু করেন আপনারা। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন। না খতম কোরআন শরীফ হয়েছে, আল্লাহ কবুল। আমি তো এখনো একটা দেখতে পাই, ওরা মানুষ কি নিয়ামত ছিলেন। হ্যাঁ, আল্লাহর ওলি মানুষ ছিলেন। তো ডাক্তার সাহেবের বাড়িতে আসতেন, তো আবার এবছরেও ওনার আওলাদি আসেন আলহামদুলিল্লাহ। কয়েক বছর হুজুর চলে যাওয়ার পরে ওনার ছেলে আসেন, সবাই জানেন, সবাই যাবেন, বলেন ইনশাআল্লাহ। তার আগে আমি এই সুবর্ণপুর আর এখানে দু তিনটা আমার জলসা আছে। ডাক্তার সাহেবের জলসার আগে আমার অনেক কটা জলসা আছে। তাবারুক দিয়া চলছে মাশাআল্লাহ, তাড়াতাড়ি হাত চালান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যা কিছু পড়া হয়েছে ওয়াজ, নসিহত, সালাম, কিয়াম, দরুদ শরীফ, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন প্রথমে আমার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আওলাদ আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক तमाम पृथ्वीते যত আপনার নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ঈমানদার বান্দা বান্দীদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক যে সিলসিলার আমরা মুরিদ, আমরা বায়াত, আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার পাঁচ দাদু জানের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যত আপনার পিয়ারা বান্দা বান্দি চলে গিয়েছেন সকলে দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক চার ইমাম, চার তরিকা হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলেছে, অনেকের আব্বা মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। যদি কারোর কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ আল্লাহ পাক আজ এই মন্দিরাটি মোল্লাপাড়ার মুর্দারা যত কবরে শুয়ে আছে সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ যদি কারোর কবরে আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ আমরাও গুনাহগার, জেনে না জেনে ইচ্ছা করে অনেক গুনাহ করেছি, নবীর খাতিরে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের গুনাহ, আমাদের পরিবারের গুনাহ, আমার নবীর উম্মত উম্মতিদের গুনাহগুলো নবীর খাতিরে আপনি মাফ করে দিন। আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব যারা বিমারে আছে বিমার ভালো করুন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, খাস করে দোয়া চাই যারা আল্লাহ দিনার মধ্যে ডুবে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ যাদের সংসারে অভাব দূর করে দিয়ে সংসারের সচ্ছলতা ফিরিয়ে দিন। আল্লাহ পাক যারা লেখাপড়া করছে লেখাপড়ায় উন্নতি দিন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহ ইংলিশ মিডিয়াম
সকলের লেখাপড়ায় বরকত উন্নতি দিন, যারা মাদ্রাসায় পড়ে তাদেরও লেখাপড়ায় উন্নতি দিন, আলেমে হাক্কানি হাফেজ বানিয়ে দিন। আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা সকলকে অর্জন করার তৌফিক দিন। আল্লাহ আমাদের বাড়ির মেয়েগুলোকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। আল্লাহ পাক যারা চাকরির আশায় ঘুরছে হালাল চাকরি মিলিয়ে দিন, যারা ব্যবসা করে খায় যে যা করে খায় আমাদের সকলের হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, ঈমান ইজ্জত খাতিমা বিল খায়র নসিব করে দিন। আমাদের বাড়ির মেয়েগুলোকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। যাদের বাচ্চা কাচ্চা হয়নি নেক ছেলে মেয়ে দান করে দিন। যেসব ভাই বোনেদের বিয়ে শাদী হতে চাইনি সুব্যবস্থা করে দিন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ ঈমান ইজ্জত খাতিমা বিল খায়র নসিব করো। আল্লাহ আমাদের পরিবার আমার নবীর উম্মতদের গুনাহগুলো নবীর খাতিরে মাফ করে দিন। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ, আল্লাহ সকলকে যাবার তৌফিক দিন। আল্লাহ যদি তাও না হয় আমার নবী চাঁদ মুখখানা নূরের মুখখানা আমাদের স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করে দিন। আজকে মঞ্জিলাটি মোল্লাপাড়ার জলসা যারা সাহায্য করেছে, দান করেছে, মেহনত করেছে, আল্লাহ সকলের দান মেহনত সাহায্যকে কবুল করে নিন। আল্লাহ কমিটি ছেড়ে দেন, নামাজি করুন, হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ যারা দান করেছে তাদের আরো বেশি বেশি করে দান করার তৌফিক দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, আমাদের আব্বা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যাদের ঈমান আছে আমাদের বাচ্চাদের হায়াত দারাজ করে দিন। যাদের মা বাপ বেঁচে আছে ছেলে মেয়েদের মা বাপের খেদমত করার তৌফিক দিন। আল্লাহ এই দোয়াগুলো নবীর ওসিলায় কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।